আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? আশা করি প্রত্যেকে ভালো আছেন। তো আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। এই ভিডিওটি আপনারা দেখলে একদম পুরা সিজন কোন আম কত তারিখ থেকে ওঠা শুরু করবে সেটা আপনারা একদম জানতে পারবেন। তো আনুষ্ঠানিকভাবে রাজশাহী জেলায় আম ওঠা শুরু করবে, এটা ডিসি স্যারের সিদ্ধান্ত এবং তারিখ। আপনারা সকলে জানেন যে গাছে যতই আম পাকুক, যদি সরকারি ডেট না হয় তাহলে কিন্তু আম পাড়া যায় না এবং সেটা বাজারজাত করা যায় না। সেখানে আইনি অনেক ধরনের প্রক্রিয়া থাকে এবং অনেক জটিল সমস্যার সম্মুখীন হতে হয়। এজন্য আমরা সবাই আইনকে শ্রদ্ধা করি, আইন মেনে চলবো এবং সরকার যে ডেট দেয় সে ডেট অনুযায়ী আমরা আগাবো। তো আপনাদেরকে এখন বলবো পর্যায়ক্রমে যে কোন আম কয় তারিখ থেকে ওঠা শুরু করবে। তো দেখেন, আমাদের এই যে মে মাসের 15 তারিখ থেকে আপনার যেটা আঠির আম বা গুটি আম বলি, সেটা আপনার নামানো ডেট হয়েছে, সেটা 15 তারিখ থেকে শুরু হবে। এবং 22 তারিখ থেকে আপনার গোপালভোগ যে আমটা, জাতের আম, মিষ্টি আম এবং সুস্বাদু আম, রাজশাহীর খাঁটি গোপালভোগ, এটা আপনার 22 তারিখ থেকে নামানো শুরু হবে। তারপরে 25 তারিখ থেকে আপনার যেটা রানী পছন্দ আম বলি বা আমাদের রানী পচন বলে আমাদের রাজশাহীর আঞ্চলিক ভাষায়, এবং এটা রানী পছন্দ আম। এই আমটা আপনার 25 তারিখ থেকে নামানো শুরু হবে। তারপরে 30শে মে মানে 30 তারিখ, অর্থাৎ ঈদের পর থেকে আপনার 30 তারিখ থেকে হিমসাগর, যেটা একদম সবার একটা পছন্দের আম এবং জনপ্রিয় আম। এই হিমসাগর আমটা আপনার 30 তারিখ থেকে শুরু হবে। তারপর 5ই মে থেকে আপনার ল্যাংড়া এবং ব্যানানা ম্যাঙ্গো 5ই মে থেকে শুরু হবে। এবং 15ই মে থেকে আপনার এই যে কি বলে আম্রপালি, এটা 15 মে থেকে আম্রপালিটা শুরু হবে। এরপরে কাটিমনটা আপনার এটা আপনার সারা বছরই চলে, এটার কোনো নির্ধারিত ডেট থাকে না। এটা যখন পরিপক্ক হয়, পাকে, এটা যেহেতু 12 মাসি আম, এটা সারা বছরেই কিন্তু আপনার নামানো যায়। তো এইভাবে আপনার পর্যায়ক্রমে আমগুলো নামতে থাকবে। এর মাঝে আরও যে আমগুলো আছে, এর সঙ্গে যখন ওইগুলো পাকবে, মানে জাতের না কিন্তু অনেক মিষ্টি আম, সুস্বাদু আম, এর ফাঁকে হবে। এবং বাড়িফোরটা আপনার মোটামুটি 20 মে থেকে ওটা আপনার নামানো শুরু হবে। তো এইভাবে পর্যায়ক্রমে যেগুলো বললাম, এই ডেটে আমগুলো আপনার বাজারজাত হবে এবং বাজারে উঠবে। প্রান্তিক কৃষক যারা আছে তারা এগুলো আমের গাছ থেকে পেড়ে বাজারে উঠতে পারবে। তো আপনারা যারা আম আমার থেকে নিতে চান এবং যারা অনলাইনে বিজনেস করতে চান, অফলাইনে বিজনেস করতে চান, আড়ত আছে, পাইকারি বিজনেস আমাদের থেকে পাইকারি নিয়ে এবং পাইকারি সেল করতে চান, তারা ডেটগুলো অবশ্যই একটা নলেজে রাখবেন, কারণ এই সময়তে আম পরিপক্ক হবে। এবং ডিসি স্যার যে ডেটগুলো দেয়, সরকারের যে ডেটগুলো হয়, এগুলো কিন্তু আমাদের মতো প্রান্তিক কৃষক যারা আছে তাদেরকে ডেকে, এবং ব্যবসায়ী আমের যারা আছে আমাদের মতো, তাদেরকে সবাইকে একসঙ্গে করে তাদের সবার মুখের কথা, মতামত নিয়ে এবং আবহাওয়ার সব কিছু বিবেচনা করে এই ডেটগুলো কিন্তু করা হয়। এবং কৃষিবিদ সেখানে থাকে, তারা সবাই আলোচনা সবার মাধ্যমে ডেটগুলো করা হয়। এবং এই ডেটগুলো একদম সঠিক হয়, কারণ এই ডেটে আমগুলো পারলে আমগুলো পরিপক্ক হয়। এর আগে পাকলে কিন্তু আমগুলো অপরিপক্ক থাকে এবং এগুলো বিভিন্ন রকমের অসাধু ব্যবসায়ী ফরমালিন দিয়ে আমগুলো কিন্তু আপনার পাকায়। তো যাই হোক, আপনারা এই ডেটে আমগুলো নিতে পারবেন ইনশাল্লাহ। এবং সবচাইতে কম দামে পাইকারি আম নিয়ে যারা পাইকারি সেল করতে চান, আড়ত করতে চান, তারা আমাদের থেকে আম নিয়ে সবচাইতে কম দামে ফ্রেশ কোয়ালিটির আমগুলো এবং আপনারা বাছাই করা আমাদের বাগানের যে আমগুলো আছে সে আমগুলো আপনারা পাবেন। এখানে একটা পুকুর আছে, পুকুরের আপনার চারিধার দিয়ে মোটামুটি প্রায় 7-8 বিঘার এই বাগানটা। তো এই বাগানে সব কোয়ালিটির আম আছে, আপনারা আমগুলো নিতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম।